আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 11.1 এর 7 নং প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। দেখো তো 7 নং প্রশ্নটিতে কি বলা হয়েছে, যদি a/b=b/c হয় তবে প্রমাণ করো যে কতে বলা হয়েছে a/c a² + b² / b² + c² আমাদেরকে প্রমাণ করতে হবে। অর্থাৎ বাম পক্ষ থেকে ডান পক্ষ অথবা ডান পক্ষ থেকে বাম পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে ক নম্বর প্রশ্নটির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডান পক্ষ থেকে আমরা বাম পক্ষ প্রমাণ করতে পারবো খুব ইজিলি। তাহলে প্রথমত আমরা লিখতে পারি, দেওয়া আছে a/b = b/c, দেওয়া আছে a/b = b/c। এখন বলতো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, a/b এভাবে লিখতে পারি, ইকুয়াল টু এটাকে লিখতে পারি b/c, এরকম ভাবে আমরা লিখে নিতে পারি। তারপর যদি আমরা আর গুণন করে নেই, bb যদি গুণ করি তাহলে আসবে b², ac যদি গুণ করি তাহলে আসবে ac। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে আমরা আর গুণন করে নিয়েছি, তাহলে আমরা আলটিমেটলি পেয়ে গেলাম b² = ac। এখন দেখো তো বাম পক্ষে কি আছে, বাম পক্ষ যেভাবে আছে ওইভাবে রেখে দিব। বাম পক্ষে আছে a/c, এটা যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিলাম। এখন আমরা ডান পক্ষ নিয়ে কাজ করব। যদি আমরা ডান পক্ষ থেকে অর্থাৎ a² + b² / b² + c² থেকে a/c পেয়ে যায়, তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ = ডান পক্ষ। তাহলে চলো আমরা ডান পক্ষ নিয়ে কাজ করি। a² + b² / b² + c², এটা যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নিলাম। তারপর দেখো তো এখন আমরা এখানে b² আছে, এখানে b² আছে, আমরা একটু আগে বের করে নিয়েছি। b² এর পরিবর্তে আমরা ac বসাতে পারি। a² যেভাবে আছে ঠিক সেভাবে রেখে দিলাম b² এর জায়গায়। শুধুমাত্র আমরা কি বসাতে পারি বলতো, ac, b² এর জায়গায় আমরা বসিয়ে দিলাম ac প্লাস c² যেভাবে আছে ঠিক সেভাবে লিখে নিলাম। এখন দেখো তো লব থেকে আমরা কি কমন নিতে পারি বলতো, এখানে a² আছে, এখানে ac আছে, তাহলে a কমন নিতে পারি। এখানে থাকবে আরেকটি a প্লাস এখানে থাকবে c, যেহেতু আমরা a কমন নিয়ে নিয়েছি। এখান থেকে দেখো তো কি কমন যায়, এখান থেকে আমরা c কমন নিতে পারি। তাহলে এখানে থাকবে a প্লাস এখানে থাকবে আরো একটি c। তাহলে লবে আছে a+c, হরে আছে a+c, কাটা যাবে। আলটিমেটলি আমরা পেয়ে যাব a/c। তাহলে দেখো তো বাম পক্ষেও ছিল a/c, ডান পক্ষেও আমরা পেয়ে গেছি a/c। তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি, সুতরাং বাম পক্ষ = ডান পক্ষ। দেখো তো তারা কি বলছে, প্রমাণ করো। তাহলে আমরা লিখে দিব প্রমাণিত। আশা করি এই প্রশ্নটি তোমরা সবাই খুব ইজিলি বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরবর্তী প্রশ্নটি অর্থাৎ 4 নম্বর প্রশ্নটি সলভ করার চেষ্টা করব। দেখো তো কতে কি বলা হয়েছে, a² b² c² into 1/a³ plus 1/b³ plus 1/c³ equal to a³ plus b³ plus c³ অর্থাৎ বাম পক্ষ থেকে আমাদেরকে দেখাতে হবে a³ plus b³ plus c³। তাহলে প্রথমত আমরা লিখতে পারি, দেওয়া আছে a/b = b/c, তাহলে আমরা লিখে নিলাম a/b = b/c। এটাকে যদি আমরা সমাধান করি আমরা পেয়ে যাব b² = ac, রাইট। তারপর আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। দেখো তো বাম পক্ষে কি আছে,
বাম পক্ষে আছে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব এরকম আছে। তাহলে আমরা প্রথমত a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার দ্বারা 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব প্রত্যেকটার সাথে গুণ করে নিব। তাহলে দেখো যদি আমরা 1 এর সাথে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করি তাহলে আসবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কেন 1 এর সাথে গুণ করব? কারণ এটি হলো লবে আছে, এখানে 1 ও লবে আছে, তাহলে লবে লবে গুণ, হরে হরে গুণ করব। যদি আমরা 1 এর সাথে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করি তাহলে আসবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আছে কত a কিউব প্লাসে প্লাসে প্লাস, এটা যদি আবার 1 এর সাথে গুণ হয় আসবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, নিচে আছে বি কিউব প্লাস একই ভাবে 1 এর সাথে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি গুণ হয় আসবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই সি কিউব। আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। এখন দেখো তো আমরা কি করতে পারি, এখানে আছে 2টি এখানে 3টি, তাহলে যদি কাটা দেই নিচে থাকবে আরো একটি, রাইট। এরপরে এখানে দেখো তো এখানে আছে বি স্কোয়ার অর্থাৎ 2টা বি গুণ অবস্থায় আছে, এখানে 3টা বি গুণ অবস্থায় আছে, যদি কাটা দেই তাহলে নিচে থাকবে একটা বি। একইভাবে আমরা সি স্কোয়ার ডিভাইডেড বাই যদি সি কিউব করি তাহলে আসবে শুধুমাত্র সি অর্থাৎ 2টা সি, এখানে 2টা সি কাটা যাবে, থাকবে একটা সি। আশা করি এতটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে চলো এর পরবর্তীতে দেখো তো আমরা কি লিখতে পারি, বি স্কোয়ার সি স্কোয়ার লবে থাকলো নিচে অর্থাৎ হরে এ প্লাস এখানে লবে এ স্কোয়ার সি স্কোয়ার ডিভাইডেড বাই বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার ডিভাইডেড বাই সি, রাইট। তাহলে এখন আমরা কি করতে পারি বলতো, এখানে দেখো তো বি স্কোয়ার আছে, বি স্কোয়ারের পরিবর্তে আমরা এ সি বসিয়ে নিতে পারি ইন্টু সি স্কোয়ার আছে ডিভাইডেড বাই এ প্লাস এখানে দেখো এ স্কোয়ার সি স্কোয়ার আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি এ সি হোল স্কোয়ার। যদি আবার আমরা এটাকে পৃথক পৃথক ভাবে দিয়ে দেই তাহলে এ স্কোয়ার সি স্কোয়ারই আসবে, রাইট। নিচে আছে বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, এখানে বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি বসাতে পারি এ সি বসিয়ে নিতে পারি। এখন যদি আমরা কাটা দেই তাহলে এ এ কাটা যাবে, এখানে সি সি কাটা যাবে, তাহলে এখান থেকে আসবে সি ইন্টু সি স্কোয়ার, কত আসবে বলতো সি কিউব প্লাস এ সি এর পরিবর্তে কি বসাতে পারি বলতো বি স্কোয়ার বসিয়ে নিতে পারি, উপরে আছে স্কোয়ার স্কোয়ার বসিয়ে নিলাম ডিভাইডেড বাই বি এ স্কোয়ার ইন্টু এ, যদি আমরা গুণ করি তাহলে আসবে এ কিউব, রাইট। এখন দেখো তো আমরা কি করতে পারি, এখানে আছে সি কিউব যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নিলাম প্লাস এখানে আছে বি স্কোয়ার তার উপর আছে হোল স্কোয়ার, তাহলে 2 দুগুণে 4 বি টু দি পাওয়ার 4, নিচে আছে বি প্লাস এখানে আছে এ কিউব লিখে নিলাম সি কিউব প্লাস এখানে আছে বি টু দি পাওয়ার 4, এখানে আছে বি, তাহলে লবে থাকবে বি কিউব, এখান থেকে আমরা পেয়ে গেলাম বি কিউব প্লাস এ কিউব। এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে দেখো তো কিভাবে লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, রাইট। আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তাহলে দেখো তো আমরা বামপক্ষ নিয়ে কাজ করে আলটিমেটলি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব অর্থাৎ ডানপক্ষ বের করে নিয়েছি। তাহলে আমরা বলতে পারি সুতরাং বামপক্ষ ইজ ইকুয়াল টু ডানপক্ষ, প্রমাণিত। আশা করি সবাই 4 নম্বর প্রশ্নটিও খুব ইজিলি বুঝতে পারছো। এখন আমরা আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটি সমাধান করব। দেখো তো
গতে কি বলা হয়েছে, এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ডিভাইডেড বাই এ বি প্লাস বি সি প্লাস সি এ হোল কিউব ইজ ইকুয়াল টু 1। অর্থাৎ বাম পক্ষ থেকে আমাদেরকে প্রমাণ করতে হবে 1। তাহলে প্রথমত আমরা লিখে নিব, দেওয়া আছে h টু b ইকুয়াল টু b টু c। তাহলে আমরা লিখে নিলাম, দেওয়া আছে h টু b ইকুয়াল টু b টু c। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পেয়ে যাব b স্কয়ার ইকুয়াল টু ac। আমি আগেই তোমাদেরকে বলে নিয়েছি h টু b কে লেখা যায় a বাই b ইকুয়াল টু b টু c কে লেখা যায় b বাই c। যদি আমরা r গুণন করে নেই তাহলে b স্কয়ার ইকুয়াল টু ac আসবে। এখন আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে দেখো তো বাম পক্ষে কি আছে, abc ইনটু a plus b plus c whole cube divided by ab plus bc plus ca whole cube, রাইট। এখন বলো তো আমরা কি করতে পারি, লবে যা আছে তা আমরা লিখে নিব, abc into a plus b plus c whole cube divided by, এখানে দেখো তো আমরা কি বসাতে পারি, এ বি প্লাস বি সি প্লাস, এখানে দেখো তো সি এ এর পরিবর্তে আমরা কি বসাতে পারি, বি স্কোয়ার। কারণ সি এ যেই কথা এ সি একই কথা, তাহলে আমরা সি এর পরিবর্তে বসিয়ে নিলাম বি স্কোয়ার হোল কিউব a b c into a plus b plus c whole cube। এখন দেখো তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি, এখানে আছে ab plus bc plus b স্কয়ার, রাইট। তাহলে এখানে b আছে, এখানেও b আছে, এখানেও b আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি বলো তো, b কমন নিতে পারি। এখানে থাকবে a প্লাস, এখানে থাকবে সি প্লাস, এখানে থাকবে আরো একটি বি, রাইট। যেহেতু এখানে বি কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে থাকবে এ প্লাস, এখানে থাকবে সি প্লাস, এখানে থাকবে আরো একটি বি। উপরে ছিল পাওয়ার 3, আমরা পাওয়ার 3 দিয়ে দিলাম। তারপর দেখো তো আমরা কি করতে পারি, লব যেভাবে আছে ঠিক সেভাবে আমরা লিখে নিব, a b c into a plus b plus c whole cube। এখানে দেখো তো b into a plus c plus b, সেকেন্ড ব্র্যাকেট আছে, তার উপর পাওয়ার আছে 3। তাহলে যদি পাওয়ার 3 আমরা আলাদা আলাদা করে দিয়ে দেই তাহলে b এর উপর পাওয়ার চলে আসবে এবং এটার উপর পাওয়ার চলে আসবে 3। তাহলে আমরা পাওয়ার দিয়ে দেই b টু দি পাওয়ার 3 ইনটু a প্লাস c প্লাস b কে আমরা লিখতে পারি a প্লাস b প্লাস c, রাইট। এই পাওয়ার এটার উপরও দিতে হবে, তাহলে আমরা দিয়ে নিলাম। এখন খেয়াল করো তো লবে আছে a প্লাস b প্লাস c হোল কিউব, হরেও আছে a প্লাস b প্লাস c হোল কিউব। তাহলে কাটা যাবে, কাটা যদি আমরা দিয়ে দেই তাহলে এখানে কি থাকবে দেখো তো, এ বি সি, এখানে আছে বি কিউব, বি কিউব কে আমরা চাইলে লিখতে পারি বি স্কোয়ার ইন্টু বি, রাইট। এখানে দুইটা বি, এখানে একটা বি, তাহলে আসবে তিনটা বি, অর্থাৎ তিনটা বি গুণ অবস্থায় বোঝায়। এখন দেখো তো বি স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এ সি লিখতে পারি। এখানে আছে বি, উপরে আছে এ বি সি। এখন যদি আমরা এটাকে সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এ বি সি, লবে আছে এ বি সি। তাহলে কাটা যাবে, কাটা যদি দেই তাহলে উপরে আসবে 1, অর্থাৎ আমরা আলটিমেটলি পেয়ে যাব 1। দেখো তো আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল বামপক্ষ ইকুয়াল টু 1, আমরা বামপক্ষ নিয়ে কাজ করে আলটিমেটলি 1 বের করে নিলাম। তাহলে আমরা বলতে পারি সুতরাং বামপক্ষ ইজ ইকুয়াল টু ডানপক্ষ প্রমাণিত। আশা করি সবাই আজকের ক্লাসটি খুব ইজিলি বুঝতে পারছো।
যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে তোমরা তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।